আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের খামারের জন্য কিছু ফ্রিজিয়ান জাতের বাচ্চাগুলো লাগবে, এজন্য আমরা দিনাজপুর রানীগঞ্জ হাটের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের জার্নি পথে আমরা কি কি করি, কিভাবে যাই, সেই বিষয়টি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, অবশেষে আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম। আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি যে আমাদের এইখান থেকে মানে আমাদের বাসা থেকে দিনাজপুর রানীগঞ্জের হাটের দূরত্ব হচ্ছে 220 কিলোমিটারের একটু উপরে। তো আমাদের মোটামুটি 6-7 ঘন্টার মতো কিন্তু জার্নি করে যেতে হবে। আমরা বর্তমানে আছি একটা ভিতরের রাস্তাতে। এই রাস্তা দিয়ে আমরা হাইওয়েতে বের হব, দেন তারপর আমরা চন্দ্রা হয়ে টাঙ্গাইল রোড ধরে মানে টাঙ্গাইল হাইওয়ে দিয়ে কিন্তু আমাদের দিনাজপুর যেতে হবে। দর্শক বন্ধুরা, হাইওয়েতে ওঠার আগে একটু অটোর জ্যাম পেয়েছিলাম। আসলে অটো রিক্সা দুই পাশে যেভাবে দাঁড়িয়ে ছিল, আমাদের পিকআপটি মানে কোনোভাবেই কিন্তু বের হতে পারতেছিল না। এজন্য অনেকক্ষণ এখানে আমরা বসেছিলাম। অবশেষে আমরা হাইওয়েতে উঠতে পেরেছি। এটাই কিন্তু উত্তরবঙ্গে যাওয়ার হাইওয়ে। আমরা এখন আছি গাজীপুরের মৌচাকে। তো মৌচাক থেকে আমরা ফার্স্টে চন্দ্রা যাব, চন্দ্রা গিয়ে তারপরে কিন্তু আমরা টাঙ্গাইল রোডে ঢুকবো। হাইওয়েতে ওঠার পর থেকে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে জানি না যে কিরকম পরিমাণ বৃষ্টি হবে, কয়েকদিন ধরেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক সামনে যেতে যেতে আরো বৃষ্টি হয় কিনা। এখন আমরা চন্দ্রা ব্রিজের উপরে আছি। তো বামে যে রোডটা গিয়েছে চন্দ্রা থেকে, সেটি হচ্ছে সাভারের রোড। দেন আমরা কিন্তু সোজা যাচ্ছি, মানে এই ডানে যাচ্ছি আর কি, উত্তরবঙ্গের দিকে। দর্শক বন্ধুরা, এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি কিন্তু আমরা ভাড়া করে নিয়েছি হাটে যাওয়ার জন্য। এই গাড়িটির সাইজ হলো 12x7। তো এই গাড়িতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে গরু আনা যায়। তো এখন আমরা একটা পাম্পে দাঁড়িয়েছি তেল নেওয়ার জন্য। তো আমরা যেহেতু অনেক দূরে যাব, এখান থেকেই তেল নিয়ে যাচ্ছি যাতে আর কোনো সমস্যা না হয়। তেল নেওয়ার পরে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো রওনা দেওয়ার একটু পরে কিন্তু আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন একটু বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা এখন যমুনা সেতুর কাছাকাছি আছি। এইখান থেকে মাত্র 17 কিলোমিটার পরেই কিন্তু যমুনা সেতু। আপনাদেরকে আমি যমুনা সেতুর কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যমুনা সেতুতে চলে এসেছি। এই যে আমরা এখন টোল দিব, টোল দেওয়ার পরে কিন্তু আমরা যমুনা সেতুতে উঠে যাব। তো আপনাদেরকে দেখাবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। টোল দেওয়ার পরে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। তো আপনাদেরকে রাতের ভিউটা দেখানোর চেষ্টা করব যে যমুনা সেতু রাতের বেলা কিরকম লাগে। তো দেখতেই পাচ্ছেন রাতের যে লাইটগুলো জ্বলছে, সুন্দরই কিন্তু লাগছে যমুনা সেতুতে। আর রাতের বেলা যমুনা সেতু শুধু লাইটের জন্যই সুন্দর লাগে। তবে দিনের বেলা কিন্তু আশেপাশের যে ভিউ মানে পানির যে দৃশ্য, এটি দেখলে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো দিনের বেলায় কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর যমুনা সেতুতে। বন্ধুরা, যমুনা সেতুটি পার হতে আমাদের 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এই যে অবশেষে আমরা কিন্তু যমুনা সেতু পার হয়ে গিয়েছি। দর্শক বন্ধুরা, এখন রাত 2টা বাজে। তো এখন আমরা একটু চা খাওয়ার জন্য বিরতি দিয়েছি যমুনা সেতুর পার হয়ে। দেখতে পাচ্ছেন চা খাওয়ার জন্য একটা আমরা টঙের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে কিন্তু বগুড়ার পরেই কিন্তু দিনাজপুর। এইখান থেকে বগুড়া 50 কিলোমিটার উপরে। তো এখান থেকে কিন্তু যেতে 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে। তো এখন আমরা রওনা দিয়ে দিব বগুড়ার উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা, টানা 4-5 ঘন্টা জার্নি করার পরে চলে আসলাম গোবিন্দগঞ্জ, মানে দিনাজপুরের একটি জায়গা গোবিন্দগঞ্জ গাইবান্ধা। তো এখানে আমরা একটু বিরতি নিয়েছি রাতের খাবার খাওয়ার জন্য। এই যে হোটেলটাতে কিন্তু আমরা রাতের খাবারটি খেয়েছি। তো আপনাদেরকে দেখাবো এই হোটেলে কি কি পাওয়া যায়, কি কি আইটেম আপনারা খেতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ডাউল আছে, এই পাশটাতে আছে আলু ভাজি, আলু ভর্তা, মুরগির মাংস এবং বিভিন্ন রকমের ভাজি আছে। তো এখানে কিন্তু আপনারা খুব কম টাকায় খেতে পারবেন। তো এইখানে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা রওনা দিয়ে দিব, কারণ এখান থেকেও কিন্তু 1 ঘন্টা সময় লাগবে। তো প্রিয় দর্শক, অবশেষে চলে আসলাম হাটে। এই দেখতে পাচ্ছেন আমরা হাটের রাস্তা দিয়ে ঢুকতেছি। এখন হাটের একদম মেইন পয়েন্টে চলে আসলাম। এই যে আমাদের এই ডান পাশে কিন্তু গাড়িটি রাখতে হবে। তো ডান পাশে গাড়ি রাখার পরেই কিন্তু এই যে সামনের যে আমার বাম সাইডটি আছে, তো এই পাশটাতেই কিন্তু হাটটা বসে। তো এই যে দেখতে পাচ্ছেন বাঁশ বাঁধা আছে, এইগুলোই কিন্তু বিভিন্ন গরু ছাগল এগুলো কিন্তু বাঁধা থাকে। রানীগঞ্জ গরুর হাটটি 10টার পর থেকে বসে। তো এই পর্যন্ত কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে নিব। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।